সরল রেখার ডাল, আমরা এখানে এই স্ট্রেট লাইনের বা সরল রেখার ডাল জানবো। তাহলে এই ডাল কি? এই ডাল স্লোপ অফ স্ট্রেট লাইন। আমরা কোনো একটি সমতলে যদি কোনো একটি সরল রেখা দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে ওই সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে, তাহলে ওই সরল রেখার ডাল বলা হয়ে থাকে। তাহলে আমরা যদি একটি সমতলে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ ধরে একটি সরল রেখা অঙ্কন করি, তাহলে আমরা এই সমতলে যদি একটি সরল রেখা অঙ্কন করি, যেই সরল রেখাটি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, আমরা যদি ধরি এরকম এই এখানে যদি একটি বিন্দু ধরি এ, এই একটি বিন্দু এ আর একটি বিন্দু, তাহলে এই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এরকম একটি সরল রেখা যদি আমরা অঙ্কন করি, তাহলে এই একটি বিন্দু এ বিন্দু এবং বি বিন্দু দিয়ে যায় এরকম সরল রেখা যদি অঙ্কন করি, তাহলে এই একটি সরল রেখা এই এ বিন্দু দিয়ে যায় এবং বি বিন্দু দিয়ে যায়। তাহলে এই সরল রেখাটি ডাল কত? আমাদেরকে এই ডালটা বের করতে বলেছে। এই ডালটা হবে এই এক্স অক্ষের সাথে এই যেই কোণ উৎপন্ন করে, তাহলে ওইটা হচ্ছে ওই সরল রেখার ডাল বা স্লোপ বা হেলান যেটা বলা হয়ে থাকে, ওই সরল রেখার স্ট্রেট লাইন এর স্লোপ বা ডাল বলা হয়ে থাকে। তাহলে এটাকে থিটা দ্বারা সূচিত করা হয়। এই কোণটাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই কোণটা হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে কি এই সরল রেখাটা। আমরা যদি এই এ বিন্দু স্থানাঙ্ক যদি ধরি যে এই x1 and y1 আর এই বি বিন্দু স্থানাঙ্ক ধরি x2, আমরা ক্রমজোর হিসেবে এই y2। তাহলে আমরা সংজ্ঞাটা যদি আরেকবার বলি যে কোনো সরল রেখা যদি এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে, তাহলে ওইটা হচ্ছে ওই সরল রেখার ডাল। তাহলে আমরা এই সরল রেখার ডালকে এম দ্বারা সূচিত করা হয়। তাহলে এই সরল রেখার ডাল এই এম দ্বারা সূচিত করা হয়। আমরা এই এম দ্বারা সূচিত করা হয়, এম দ্বারা নির্দিষ্ট জানা হয়। তাহলে এই এম দ্বারা সূচিত করা হয়। তাহলে এই এ বি রেখার ডাল সমান, আমরা এই এ বি রেখার বা এ বি সরল রেখার ডাল সমান, এই ডাল আমরা ডাল সমান এম দ্বারা সূচিত করছি। তাহলে এই এম ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে এই ওয়াই এর স্থানাঙ্কের পরিবর্তন। আমরা ওয়াই এর স্থানাঙ্কের পরিবর্তন যদি লিখি, যেখানে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন বাই হবে এক্স স্থানাঙ্কের পরিবর্তন, এই এক্স স্থানাঙ্কের পরিবর্তন। তাহলে এটা আমরা কি পাবো? ডাল পাবো, এই পরিবর্তন। তাহলে আমরা কি পাবো? এই ডাল এম ইকুয়াল টু এ বি সরল রেখার ডাল, এই ডালটা হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু হেলানো, কতটুকু স্লোপ, তাহলে এটা পাওয়া যাবে। তাহলে এটা সমান আমরা যদি লিখি এখানে, আমরা যদি এখানে লিখি সমান পাই এই ডাল সমান, আমরা এই স্থানাঙ্কর পরিবর্তন ওয়াই স্থানাঙ্কর পরিবর্তন আমরা যদি দেখি, তাহলে এই দুটি ওয়াই এখানে এই ওয়াই স্থানাঙ্ক এখানে এই ওয়াই1 এবং y2 দেওয়া আছে। তাহলে এই দুইটা স্থানাঙ্কের পরিবর্তন বিয়োগ করলে আমরা পাবো, তাহলে পরিবর্তন হবে কি এই y2 মাইনাস y1, আর একটি হচ্ছে কি x স্থানাঙ্কের পরিবর্তন। তাহলে x স্থানাঙ্কের পরিবর্তন হচ্ছে কি এই x1 আর এই x2, তাহলে হবে এই x2 মাইনাস এই x1। তাহলে আমরা কি পাবো? এই সরল রেখার ডালটি পাওয়া যাবে। তাহলে এই স্থানাঙ্ক পদ্ধতি থেকে আমরা কি করতে পারি? সরল রেখার ডাল বের করতে পারি। আমরা যদি এরকম দেওয়া থাকে, এইটা স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, এ বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এখানে, এইটা স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এখানে যে 2 and 3 আর বি বিন্দু স্থানাঙ্ক যদি আমরা হিসাব করে দেখি, যে এটা এই স্থানাঙ্ক হিসেবে আমরা পাবো এখানে, আমরা পাই এই 6 and 7। এটা এখানে এই ক্রমজোর হিসেবে x এবং y এবং এখানে x y এবং ক্রমজোর হিসেবে। তাহলে আমরা এই এ বি রেখা সরল রেখার ডাল সমান আমরা পাবো, আমরা দেখি। তাহলে সুতরাং আমরা এই এ বি সরল রেখা, আমরা এই এতটুকু যদি সরল রেখার ডাল বের করি, এই এ বি সরল রেখার ডাল যদি বের করি, আমরা এই সরল রেখাটা কতটুকু হেলানো এই এক্স অক্ষের সাথে, তাহলে আমরা এটি বের করতে পারবো। তাহলে এই এ বি সরল রেখার ডাল সমান, এই এ বি রেখার ডাল সমান এই এম ইকুয়ালস টু আমরা যদি পাই এই ওয়াই এর স্থানাঙ্কের পরিবর্তন, আমরা ওয়াই 3, এখানে এই ওয়াই এর স্থানাঙ্ক 7 দেওয়া আছে আর 3 দেওয়া, এই দুটি বিন্দু স্থানাঙ্ক পদ্ধতি থেকে। তাহলে 7 মাইনাস 3, আর আমরা এই ওয়াই অক্ষের এক্স অক্ষের স্থানাঙ্ক বিয়োগ এই 6 থেকে 2 বিয়োগ করব, এই 6 মাইনাস 2। তাহলে এটা সমান আমরা পাই এখানে এটা সমান আসে এখানে এই 7 থেকে 3 গেলে 4 আর 6 থেকে 2 গেলে থাকে এই 4। তাহলে ইকুয়ালস টু আমরা পাই 1। তাহলে এই এ বি রেখার ডাল ইকুয়ালস টু পাই এই 1। এখন আমরা এই বি বিন্দু থেকে যদি একটি ওয়াই অক্ষের সমান্তরাল একটি সরল রেখা অঙ্কন করি, এই সরল রেখাটা এরকম হবে, এই এরকম, এবং
এই এ বিন্দু থেকে আমরা এই এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করি, একটি ত্রিভুজ হবে এখানে। তাহলে এই ত্রিভুজ, তাহলে এখানে আমরা যদি দেখি এইখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এর দূরত্বটা হচ্ছে এখানে 4, 1 2 3 4। এই 4 এই ওয়াই অক্ষের স্থানাঙ্ক পরিবর্তন, এটা আসতেছে ওই ওয়াই অক্ষের স্থানাঙ্ক পরিবর্তন। আবার আমরা যদি দেখি এখানে এই এ বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, এই বিন্দুটা পর্যন্ত আমরা যদি দেখি এখানে এই এরও পরিবর্তন হচ্ছে। এখানে আমরা যদি দেখি এখানে এইটুকু হচ্ছে এখানে 4, এই 1 2 3 4, তাহলে এখানেও আসে 4। তাহলে আমরা যেটা পেয়েছি এই 4/4, এইখানে এই 4 ওয়াই অক্ষের স্থানাঙ্কের পরিবর্তন, এটা হচ্ছে কি এক্স অক্ষের স্থানাঙ্কের পরিবর্তন বা এক্স স্থানাঙ্কের পরিবর্তন। তাহলে আমরা যদি দেখি এখানে এই ডাল এবং এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ এর সাথে সম্পর্ক আছে, এই ডাল এবং কোণ, এই কোণ থিটা এর সাথে সম্পর্ক যদি আমরা দেখি, তাহলে এই সম্পর্কটা হচ্ছে কি ডাল, আমরা ডাল যদি ধরি এম, এই এম ইকুয়ালস টু হচ্ছে কি এই ট্যান থিটা। আমরা এই ট্যান থিটা, যেই থিটাটা আমরা এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে কি এই ট্যান থিটা। আমরা পাই এই ট্যান থিটা ইকুয়ালস টু, আমরা যদি বের করি এই ট্যান থিটা আমরা এই এ বি সি একটি ত্রিভুজ ধরি, তাহলে এই লম্ব বাই ভূমি ইকুয়ালস টু আমরা ট্যান থিটা পাই। তাহলে এই ট্যান থিটা ইকুয়ালস টু আমরা পাই এখানে এই 4 বাই, আমরা এই লম্ব এখানে হচ্ছে কি বি সি লম্ব, এই 4/4, এই 4/4, এই কেননা এই ভূমি হচ্ছে এসি, তাহলে ইকুয়ালস টু আমরা পাই এখানে এই 1। তাহলে তাহলে এই ট্যান থিটা ইকুয়ালস টু 1, তাহলে সুতরাং থিটা ইকুয়ালস টু 5, আমরা এই থিটা ইকুয়ালস টু আসে এই 45 ডিগ্রি। তাহলে এইটা এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ হচ্ছে এই 45 ডিগ্রি। এখানে আমরা এই 45 ডিগ্রি, তাহলে এইখানে এই কোণটা হচ্ছে কি এখানে এই 45 ডিগ্রি। তাহলে এই ডালের সাথে এই কোণের সম্পর্ক আছে, তাহলে এই ডালের সাথে আমরা কোণের সম্পর্কটা যদি বের করি, তাহলে আমরা বলতে পারি যে কোনো সরল রেখার ডাল যদি ধনাত্মক হয় তাহলে আমরা কি বলতে পারবো, এটা একটা সূক্ষ্মকোণ হবে, আর যদি ঋণাত্মক হয় তাহলে এটা কি স্থূলকোণ। তাহলে আমরা যদি লিখি যে এই ডালের সাথে কোণের সম্পর্কটা যদি দেখি যে কোন সরল রেখার ডাল ধনাত্মক হলে এই সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ আমরা জানি এই 90 ডিগ্রি থেকে ছোট কোণ সূক্ষ্মকোণ হবে। আর কোন সরল রেখার ডাল যদি ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে এই ঋণাত্মক হলে কোণ হবে কি স্থূলকোণ। আমরা এই স্থূলকোণ জানি 90 ডিগ্রি থেকে বড় কোণ, অর্থাৎ 1 সমকোণ থেকে 2 সমকোণ থেকে ছোট কোণ, তাহলে এটা কি এই স্থূলকোণ। তাহলে আমরা এই ডালের সাথে এই কোণের সম্পর্ক জানি, তাহলে এই ডাল এম ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই কোণ স্লোপটা কতটুকু। তাহলে এখানে আমরা এটা বের করলাম, এই ডাল এম ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়াল আমরা জানি, আমরা বের করলাম। তাহলে এই ডালের সাথে এবং কোণের সম্পর্ক আছে, তাহলে এটা আমরা বের করলাম এই সরল রেখার ডাল, আমরা এই সরল রেখার ডাল বা স্লোপ অফ